একসময় মানুষের ভিড়ে সরগরম টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধুর জন্মস্থান এখন দিনের আলোতেও ভূতরে নীরবতায় ডুবে থাকে। সন্ধ্যা নামলেই এলাকা যেন সম্পূর্ণ অচেনা এক জনপদে পরিণত হয়। ১৬ বছর ধরে এলাকার কন্যা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী থাকায় টুঙ্গিপাড়াবাসীর প্রত্যাশা ছিল এলাকা বদলে যাবে, গড়ে উঠবে শিল্প কারখানা, বাড়বে কর্মসংস্থান। কিন্তু বাস্তবে তাদের জীবনযাত্রা থেকে গেছে আগের মতোই। জালের মাছ, কৃষিকাজ, বেত বাঁশের হস্তশিল্প, ঘের বা ছোটখাটো ফার্মে সীমাবদ্ধ। মানবজমিন পত্রিকার একটি কলামে উঠে এসেছে এমনই চিত্র। স্থানীয়রা অভিযোগ করেন, উন্নয়ন বলতে চোখে পড়ে শুধু বঙ্গবন্ধুর মাজার এলাকা, রাস্তা এবং শেখ হাসিনার ব্যক্তিগত বাড়ির সৌন্দর্য বর্ধন। বঙ্গবন্ধুর মাজারকে কেন্দ্র করে হোটেল, রিসোর্ট, পর্যটন অফিস, নিরাপত্তা ব্যারাক সব মিলিয়ে এলাকার অর্থনীতি একসময় জমজমাট ছিল। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর নিরাপত্তা পোস্ট, ব্যারাক, সরকারি দপ্তর সব গুটিয়ে নেওয়ার পর এলাকা পরিণত হয়েছে জনশূন্য মরুভূমিতে। পর্যটক শূন্য হোটেল মোটেলগুলো ধুঁকছে, পিকনিক স্পট তালাবদ্ধ। রাজনৈতিক চিত্র পাল্টে গেছে। আগে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল টুঙ্গিপাড়ায় প্রকাশ্যে রাজনীতি করতে পারত না। এখন বিএনপি জামায়াত নেতারা মাঠে সক্রিয়, আর আওয়ামী লীগ কার্যালয় পড়ে আছে পরিত্যক্ত। স্থানীয়রা বলছেন, একসময় নিজেদের জমি জায়গা নিয়েও ছিল ভয়ের পরিবেশ। অনেকের জমি দখল হয়েছে, অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন। প্রমোদ দাস, আজাদ হোসেন, ফজলে শেখ সহ অনেকেই বলেছেন, প্রধানমন্ত্রীর এলাকা হয়েও সাধারণ মানুষের জীবনে কোনো পরিবর্তন আসেনি। সন্ধ্যায় আলো জ্বলে না, মানুষের আনাগোনা নেই, যেন অভিশপ্ত নিস্তব্ধতা। নদী খালি এখনো তাদের জীবিকার প্রধান ভরসা। ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় নদী, খাল, বিল ঘেরা এই টুঙ্গিপাড়া আজও দুঃখ, ক্ষোভ আর বঞ্চনার বোঝা বইছে। তবুও অনেকেই বলেন, ক্ষোভ থাকলেও এলাকার মেয়ের প্রতি ভালোবাসা রয়ে গেছে, কেবল ফিরে পাওয়া যায়নি উন্নয়নের স্বপ্ন।